হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 8 তারিখ 8 জুন আর এখন বাজে সকাল 5:10। এখন আমি চলে এসেছি হাওড়া স্টেশন। এই যে দেখুন, হাওড়া স্টেশনে আমি চলে এসেছি। আজকে আমি এবং আমার ফ্যামিলি আর এর সাথে আরও একটা ফ্যামিলি, আমরা টোটাল 2জন ফ্যামিলি আজকে হাওড়া থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে চাপবো। এটা আমাদের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি, তাই আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তাই সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশন। কিন্তু আমরা এই ট্রেনে চেপে সবার মতো পুরী যাব না, আমরা নেমে যাব কটকে। কারণ আমাদের এবারে সংক্ষিপ্ত ভ্রমণ, জাস্ট 2 দিনের ভ্রমণ, কটক ভ্রমণ। তাই আমরা বন্দে ভারত এক্সপ্রেসে চেপে কটকে নামবো। কটকে আজকে এবং আগামীকাল 2 দিন ধরে কটকের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে আবার সোমবার সকালবেলা আমরা বাড়ি ফিরে আসবো। অলরেডি হাওড়া স্টেশনে অনেক ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পাশের 22 নম্বর প্ল্যাটফর্মে সব লোকজন দাঁড়িয়ে আছে। তো মোস্ট লাইকলি এখানেই বন্দে ভারত এক্সপ্রেস আসবে। আমি এখন 23 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমি যাব 22 নম্বর প্ল্যাটফর্মে। এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, দিলে আমরা চলে যাব। তো আমি যেটা বলেছিলাম যে আমাদের সাথে আরও আরেকটা আমাদের খুবই ক্লোজ রিলেটিভ আমাদের সাথে যাচ্ছে। তো আমরা টোটাল এই 6 জন। এই হচ্ছে আমার ওয়াইফ, ছেলে, আর এখানে সুমন ঘোষ, মৌমিতা ঘোষ আর এদের ছেলে সাম্যক ঘোষ। আমরা টোটাল এই 6 জন একসাথে আমরা বন্দে ভারত চেপে কটক যাব। এখন বাজে সকাল 6:20। ট্রেন ছাড়ার কথা সকাল 6:10, কিন্তু এই সবে ট্রেন কারশেড থেকে ঢুকছে হাওড়ায়। অলরেডি 10 মিনিট লেট, জানি না কতক্ষণে ছাড়বে। আমাদের কোচ নাম্বার হচ্ছে C12, তো আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। ট্রেন ফাইনালি ছাড়লো, 6:55 ছাড়লো। 6:10 ছাড়ার কথা, 6:55 ছাড়লো। যাই হোক, আমাদের যাত্রা হলো শুরু। আমরা চললাম কটকের উদ্দেশ্যে। ঘন্টা 4 লাগবে, দেখা যাক কতক্ষণ লেটে পৌঁছতে পারি। আমরা সবাই সেটেল হয়ে গেছি, সবাই মিলে বসে আছে এখানে। আমরা পরপর সিট পড়েছে 21, 22, 23, 24, 25 সব পরপর পড়েছে, টোটাল 6টা। তো যাওয়া যাক বন্ধুরা, আবার পরে দেখা হবে। হাওড়া থেকে কটক পর্যন্ত মোটামুটি টোটাল ডিস্টেন্স হচ্ছে 410 কিলোমিটার। তো এই ট্রেনটি সেই কটক পর্যন্ত যেতে মাঝখানে যে যে স্টেশনে দাঁড়াবে সেগুলো হলো খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর কেওনঝড় রোড। তারপর মোটামুটি সকাল 10:50 শিডিউল টাইম কটক পৌঁছানো। তো ট্রেনটা যেহেতু লেট চলছে, তো মনে হয় না তার মধ্যে আমরা কটক পৌঁছাতে পারবো, হয়তো কিছুটা লেট হবে। তো এখন ট্রেনটা মোটামুটি ভালোই স্পিডে যাচ্ছে, কখনো স্লো হচ্ছে, কখনো ফাস্ট হচ্ছে। এখন মোটামুটি বেশ ভালো স্পিডেই যাচ্ছে, প্রায় 110-120 কিলোমিটার স্পিডে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি আমরা। আপাতত খড়গপুরের দিকে রওনা দিচ্ছি, খড়গপুর আসছে। তো এবার ব্রেকফাস্ট সার্ভ হবে।
আমরা কটকের কাছাকাছি চলে এসেছি, মোটামুটি 1 ঘন্টা লেট ট্রেন। তো কটকে নামতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরেছি, অটো করে আমরা সোজা হোটেলে যাব। এখান থেকে মোটামুটি মিনিট 10-15 লাগবে বোধহয় হোটেলটা। হোটেলের নাম হচ্ছে রক্সি ইন, এটা হচ্ছে বাদামবাড়ি বাস স্ট্যান্ডের কাছে। তো ওখানে ফোন করে বলা আছে আমাদের 2টো রুমের জন্য। তো এবার ওখানে যাচ্ছি। আমাদের একটা অটোতেই আমাদের 6 জনের হয়ে গেছে। পেছনে 3 জন বসেছে আর সামনে 3 জন নয় 4 জন বসেছে, আর সামনে আমরা 2 জন বসেছি। আমরা হোটেলে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার C15, 3rd ফ্লোরে আমাদের রুম দেওয়া হয়েছে। আমাদের হচ্ছে ট্রিপল বেড এসি রুম। তো অর্ডিনারি রুম মোটামুটি। আমাদের তো 1 রাতের থাকা, তো 1 রাতে থাকার পক্ষে ঠিকঠাকই মনে হলো। এই হচ্ছে ডবল বেড, আর এ পাশে হচ্ছে একটা সিঙ্গেল বেড, সব মিলিয়ে ট্রিপল বেড। তো এর সাথে আছে একটা ব্যালকনি, একটা বাথরুম, অ্যাটাচ বাথরুম। এইটা হলো ব্যালকনি, বেশ সুন্দর ছোট্ট ব্যালকনি। জামা কাপড় ঝোলানোর জন্য দড়ি টাঙানো আছে, তো জামা কাপড় টাঙানো যাবে। ব্যালকনির পাশে হচ্ছে বাথরুম, অ্যাটাচ বাথরুম, কমোড সব আছে, মোটামুটি ভালোই। এই হলো বেসিন, আর এদিকে কমোড, লাইট, শাওয়ার টাওয়ার সব চালু আছে। আমি চান করলাম। এখানে একটা এসি আছে, এসি রুম, এসি। এই হলো চেয়ার, টেবিল, বিছানা, আর ওদিকে ড্রেসিং টেবিল, একটা জানালাও আছে, পর্দা দেওয়া আছে। আর এই টিভি চালু আছে কিনা জানি না, দেখিনি। আর একটা বড় ওয়ার্ড্রোব টাইপের, এখানে ভেতরে জামা কাপড় রাখা যেতে পারে। আর 2টো ফ্যান আছে, এই একটা, এই একটা। তো এই হলো আমাদের রুম। 1 রাত থাকার জন্য যথেষ্ট ভালো, ঠিকঠাক বাজেট রুম, সাধারণ মানুষের পক্ষে আইডিয়াল। লাঞ্চের পরে আমাদের প্রথম দ্রষ্টব্য ওড়িশা স্টেট মেরিটাইম মিউজিয়াম। এটা একটা মেরিন মিউজিয়াম। তো এখানে আমরা যাব, ভেতরটা দেখব। এটা টাইমিং হচ্ছে, এখানে লেখা আছে 10টা থেকে 5টা, আর প্রত্যেক সোমবার ক্লোজড। তো এটা বহু প্রাচীন একটা মিউজিয়াম। আগে নাকি এখানে মানে ব্রিটিশরা এটা বানিয়েছিল, জাহাজ রিপেয়ার করা হতো এবং জাহাজ তৈরি করা হতো। তো সেইটা এখন একটা মিউজিয়াম হিসাবে গঠন করা হয়েছে। তো সেটা আমরা যাই, আগে টিকিট কাটতে হবে। আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো এখানে অনেকগুলো ভাগ আছে, এন্ট্রি, মিরর, অ্যাকোয়ারিয়াম, 4D হল সব মিলিয়ে। তো এগুলো হচ্ছে ফিশ স্ল্যাব। তো টোটাল 150 টাকার টিকিটে সব কিছু একসাথে হয়ে যেরকম প্যাকেজ আছে, তো আমরা সেরকমই কাটছি। এখানে অনেক পুরো ফেয়ার স্ল্যাব এখানে আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এটা এন্ট্রি গেট। এখানে কিছু শোপিস টাইপের রাখা আছে। এবার আমরা প্রথমে একটা 3D শো আছে, সেটা দেখতে যাব, কারণ ওটা 3টে থেকে শো শুরু হয়ে যাচ্ছে। তো আগে আমরা ওখানে চলে যাচ্ছি। আমরা এখানে ঢুকবো। 4D শোয়ের হল, বসে পড়েছি। সব সিটে সিট বেল্ট লাগানো আছে, আর ভালো করে ধরার ব্যবস্থা আছে। জানি না কি হবে, দেখা যাক কীরকম শো হয়। 4D শোটা দেখলাম, এটা একটা দুর্দান্ত শো, মানে দারুণ এক্সাইটিং শো। এটা 3D গ্লাস ভাড়া নিয়ে, মানে সিকিউরিটি ডিপোজিট নিয়ে 3D গ্লাস পরে ভেতরে যেতে হয়। তো সায়েন্স সিটিতে যেরকম টাইম মেশিন আছে, এটা ওরকম, প্লাস ওর থেকে আরও একটা স্টেপ ওপরে, কারণ সায়েন্স সিটিতে যেরকম আছে সেরকম এখানে 3D শো হচ্ছে
আর তার সাথে চেয়ার তো নড়ছেই, এবং তার সাথে অ্যাডিশনালি চেয়ারের নিচ থেকে নানা রকম হাওয়া বেরোচ্ছে, নানা রকম জলের ছিটে পড়ছে, মানে এক কথায় অনবদ্য। এই জিনিসটা না দেখলে, মানে না এক্সপিরিয়েন্স করলে এটা মুখে বোঝানো সম্ভব নয়। তো আমি অবশ্যই রেকমেন্ড করব যে যারা এখানে আসবেন, যারা এই মিউজিয়ামটা দেখবেন, তারা অবশ্যই 4D VFX শোটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। এটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। যাই হোক, ওটা আমাদের দেখা হয়ে গেল। এবার বাকি অ্যাকোয়ারিয়াম এবং বাকি পার্টগুলো আমরা ধীরে ধীরে দেখিনি, এবং তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে, কারণ 5টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। আমরা এবার অ্যাকোয়ারিয়ামে ঢুকেছি, অ্যাকোয়ারিয়ামটা দেখব। এখানে একটা বোট রাখা আছে, এটা অ্যাকচুয়ালি ফর রিপ্রেজেন্টেশন পারপাস রাখা আছে। আগে যখন এটা ব্রিটিশরা তৈরি করেছিল, এইটা অ্যাকচুয়ালি আমি যেটা আগে বলেছি, এটা একটা জাহাজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রিপেয়ারিং সেন্টার হিসাবে তৈরি করা হয়েছিল। তো এই যে ক্যানেলটা দেখা যাচ্ছে, এই ক্যানেলটা ডাইরেক্ট মহানদীর সঙ্গে কানেক্টেড ছিল। এই ক্যানেল দিয়ে রিপেয়ার করার, যে জাহাজগুলো রিপেয়ার করার দরকার সেগুলোকে নিয়ে আসা হতো এবং এখানে রিপেয়ার করা হতো, আবার এই ক্যানেল দিয়ে মহানদী দিয়ে সমুদ্রে পাঠিয়ে দেওয়া হতো। তো এখন সেসব তো বন্ধ হয়ে গেছে, জাস্ট রিপ্রেজেন্টেটিভ পারপাসে এখানে এই জাহাজটা আর এই একটু ক্যানেলের মতো করা আছে, বেশ সুন্দর। এবার আমরা পরের দ্রষ্টব্যে যাব। এবার আমরা মেন গ্যালারিগুলো ঘুরতে এসেছি, শোগুলো কমপ্লিট হয়ে গেল, এবার মেন যে মিউজিয়াম সেটা দেখতে শুরু করলাম।
মিউজিয়াম কেমন লাগলো একটুখানি সবাইকে জানিয়ে দাও। মিউজিয়াম ভীষণ সুন্দর লেগেছে, বিশেষ করে অ্যাকোয়ারিয়াম বা 4D যে থিয়েটারটা আছে দুটো দুর্দান্ত। এছাড়াও মিরার ইমেজটাও খুব সুন্দর। আর এগুলো ছাড়াও মেন যে মিউজিয়ামের যে গ্যালারিগুলো আছে, মেরিটাইনের যে বিশেষত্বগুলো যেগুলো এখানে মেশিন টেশিন সব অরিজিনাল যেগুলো আছে ওগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানা যাবে, দেখা যাবে এবং শেখাও যাবে তার সাথে। খুব সুন্দর, এন্টায়ার পুরো অ্যাটমসফিয়ারও ভীষণ ভালো। মেরিন মিউজিয়ামের ঠিক অপোজিটেই মহানদীর ধারে আছে সানসেট পয়েন্ট। এই জায়গাটা একটা স্টেজ করা আছে, স্টেজ প্ল্যাটফর্ম মতো করা আছে একদম মহানদীর ধারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে মহানদী, বা পেছনে ব্যারেজ দেখা যাচ্ছে, মহানদীর যে ব্যারেজ তারও পেছনে রেল ব্রিজ, যেটা পেরিয়ে আমরা ফটকে প্রবেশ করলাম। তো সেই সানসেট পয়েন্টে এখন আমি দাঁড়িয়ে আছি। সূর্য অস্ত যেতে অনেক দূর, অনেক দেরি আছে, তো আমি ততক্ষণ এখানে ওয়েট করব না। তো আমি জাস্ট পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। জায়গাটা সিনিক বিউটি খুব সুন্দর। যখন সূর্য অস্ত যাবে তখন নিশ্চয়ই এটা আরও খুব সুন্দর, এখান থেকে সানসেটের ভিউ বা ভিডিও ফটো যাই হোক খুব উপভোগ্য হবে আমার মনে হচ্ছে। যাই হোক, আমি এখন মহানদীর চারপাশটা এই সানসেট পয়েন্ট থেকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, তারপর এখান থেকে আমি বেরিয়ে যাব। এই হচ্ছে বিশাল মহানদী, আর এই হচ্ছে সানসেট পয়েন্ট, যেটা একটা স্টেজ মতো করা আছে। আমি সেখানে দাঁড়িয়ে আছি। সূর্য ওই দিক দিয়ে অস্ত যাবে, এখন সূর্য প্রায় মধ্য গগনে, তো এখন অনেক দেরি সূর্যাস্ত হতে। যাই হোক, জায়গাটা বেশ সুন্দর। তো এরই সাথে আজকের মতো আমাদের ঘোরাঘুরির প্রোগ্রাম কমপ্লিট হলো। সেই ভোরবেলা ঘুম থেকে উঠে ট্রেন ধরে এসে তারপরে এই গরমে, এখানে প্রচণ্ড গরম, ভয়ঙ্কর গরম, প্রচণ্ড ঘামও হচ্ছে, কষ্টও হচ্ছে। এই গরমে এতটা ঘুরে আমাদের সবারই শরীর খুব কাহিল হয়ে পড়েছে। তো আমরা এবার হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে আজকের মতো এখানেই ইতি। আবার আগামীকাল আপনাদের সাথে আমার দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 9 তারিখ রবিবার, আর এখন বাজে সকাল 8:30 পৌনে 9টা মতো। তো এখন আমরা চলে এসেছি হোটেল থেকে অটো করে কটকের একটা বিখ্যাত এবং অতি প্রাচীন মন্দির, কটকচান্দি মন্দির, সেইখানে এসেছি। আমরা এখানে পুজো দেব, আর এরপর পুজো দেওয়ার পর আমরা এখান থেকে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল নেতাজি মিউজিয়াম। তো আপাতত ওই মন্দিরে এসেছি, সবাই জুতো রাখছে, ওখানে জুতো খুলছে, আমিও গিয়ে জুতো খুলবো, তারপর ভেতরে যাব। এবার ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা আমি জানি না, তো যদি অ্যালাউ হয় তখন দেখাবো। আপাতত এই পর্যন্তই। আচ্ছা মৌমিতাদি, তুমি কটকচণ্ডী মন্দিরের ঠাকুর এবং পুজো সম্বন্ধে একটুখানি বলো সবাইকে। ভীষণ সুন্দর ঠাকুর, খুব জাগ্রত ঠাকুর এখানকার, শুনেছি, তাই গেলাম দেখতে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর মন্দির। আর আমাদের খুব ভালো লেগেছে এখানে এসে, মন্দিরে এসে। আচ্ছা, বিগ্রহটা কিসের ঠাকুর এটা? মা চণ্ডীর মন্দির এটা। তবে খুব সুন্দর ঠাকুর, খুব সুন্দর ঠাকুর একদম। আর আমরা পুজোও খুব ভালোভাবে দিতে পেরেছি। ভেতরে ঢুকেছি মন্দিরের, মায়ের কাছে গিয়ে মায়ের ছবি কিনে ওখানে মায়ের কাছে পুজো দিয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। চণ্ডী মন্দিরে পুজো দেওয়ার পর এবার আমরা যাচ্ছি নেতাজি মিউজিয়াম, মানে কটকে নেতাজি সুভাষচন্দ্র বোস যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটা এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এটা আমরা এবার দেখতে যাব। আমরা এসে গেছি নেতাজি মিউজিয়ামের গেটের সামনে। এই হলো এন্ট্রি গেট। এবার ভেতরে ঢুকবো। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা জানি না, গিয়ে দেখতে হবে। যেমন কটকচণ্ডী মন্দিরের ভেতরে অ্যালাউ ছিল না, তাই ওখানকার কিছু ছবি আপনাদের দেখাতে পারিনি, ছবি বা ভিডিও। তো ভেতরে যাওয়া যাক এবার।
এই হলো নেতাজি মিউজিয়ামের এন্ট্রি। টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, প্রত্যেক সোমবার বন্ধ। এবার ভেতরে, মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে টিকিটের দাম হচ্ছে 10 টাকা পার হেড ইন্ডিয়ান, আর 3 বছরের ওপরের বাচ্চাদের টিকিট লাগবে। আর এই হচ্ছে টার্মস কন্ডিশনস। তো এই টিকিট কাউন্টার এখনও খোলেনি, এখানে খুললে তারপর আমরা এই ভেতরে, এই নেতাজি মিউজিয়াম, এই যে বাড়ি, নেতাজির বাড়ি, এইখানে আমরা ভেতরে যাব। তাহলে ভেতরটা ঘুরে দেখে আসি, তারপর আপনাদের জানাবো ভেতরে কি আছে। নেতাজি মিউজিয়াম আমাদের দেখা হয়ে গেছে, এবার সামমকের থেকে জেনে নিই যে ওখানে মোটামুটি কি কি দেখার আছে। ফটকে জানকীনাথ ভবনে নেতাজির জন্মভিটা। এখানে নেতাজি 1897 সালে 23 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। এখানেই তিনি র্যাভেনশা কলেজিয়েট স্কুল আর প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে পড়াশোনা করেছেন। এখানে তার সমস্ত ছোটোবেলাকার স্মৃতিগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার সাথে আজাদ হিন্দ ফৌজের মানে ব্যবহার করার জিনিসপত্রগুলো, এখানে যে নেতাজির সোর্ডটা যেটা আমরা দেখেছিলাম ছবিতে, সেটা চোখের সামনে দেখেছি, খুব ভালো লেগেছে। এই নেতাজি মিউজিয়াম দেখার সাথে সাথেই আমাদের এবারের মতো কটক ট্যুর কমপ্লিট হলো। তো এখন তো প্রচণ্ড গরম, প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার, ফিলস লাইক আরও বেশি। তো আমরা এখন সবাই হোটেলে ফিরে যাচ্ছি। তো হোটেলে ফিরে রেস্ট নিয়ে আজকে বিকেলবেলাটা পুরো আশপাশ এমনি নর্মালি ঘুরে আজকে আমরা এখান থেকে কলকাতা যাওয়ার বাস ধরে নেব। আমাদের বাস বুকিং করা আছে অলরেডি, যেটা কটক থেকে ছাড়বে রাত্রি 9:30টায়, স্লিপার বাস, এসি স্লিপার বাস। আর আগামীকাল ভোরবেলা আমরা কলকাতায় পৌঁছে যাব। তো আপাতত এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি লেগে থাকে তো জানাবেন কেমন লাগলো। অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতর মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার আমি খুব শিগগিরই ফিরে আসবো পরবর্তী ভ্রমণের ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এবং নমস্কার।